সম্মানিত দেখলাম এই মায়েদের আত্মীয় স্বজন এবং তার সে আপনারা সবাই জানেন বাংলাদেশ বর্ডার গার্ডে সে চাকরি পেয়েছিল, ট্রেনিং শেষে সেই কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমার এখানে উপস্থিত আছেন আমার মধুয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডক্টর আকবর হুসাইন, আমার ক্যাম্পের আইসি সহ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা বিষয়, সবচেয়ে বড় আনন্দের বিষয় আমি বলবো যে এই যে আমার আকবর মামা, ইনি চিটাগাং বাড়ি, ইনার সাথে আমার দীর্ঘ 30 বছর ব্যবসা, সেটা হচ্ছে গরুর ব্যবসা। তো কালকে যখন আমি শুনেছি এই খবর, আমি তার কাছে মোবাইল করার পর তার ছেলে ভাইসতে দিয়ে তার গাড়ি দিয়ে ওই জায়গায় মানে চিটাগাং থেকে 56 কিলো দূরে সেই জায়গায় পাঠিয়ে সার্বিক তত্ত্বাবধান এবং তার পকেটের টাকা খরচ করে আমার কথাই আমাদের এলাকার জন্য সার্বিক সহযোগিতা করে দিয়েছে। এবং সারা রাত তার ছেলে দুটো সেখানেই ছিল। এবং আরেকটাও আপনারা জানেন, এই লাশের সাথেই আমার সাধুয়াট ইউনিয়নের একটা ছেলেও মারা গিয়েছে। তো সেই গাড়িটা আসতে একটু দেরি হয়েছে, এই কারণে তার ছেলেরাও খুব কষ্ট করেছে, সারা রাতই ছিল, সেই গাড়িটা এখন রওনা দিল আর কি। তো যাই হোক, তার জন্য আমরা সবাই দোয়া করব, মানুষের জন্য। আজকে দেখেন এত বড় একটা বিপদ, আমার যদি বা এই জায়গা থেকে রওনা দিতে হতো তাহলে হয়তো এই লাশটা হয়তো পেতাম না, আজকে আরেকদিন কষ্ট হতো। তার সাথে পরিচয় ছিল, ব্যবসা ছিল। আমি মোবাইল করার সাথে সাথে তাৎক্ষণিক ভাবে তার ছেলে গাড়ি সহকার ছেলে স্পটে পৌঁছিয়েছে এবং তার পকেটে টাকা ব্যয় করে আমাদের এলাকার আরো 7-8টা ছেলে ছিল, সবার খোঁজ খবর নিয়েছে, সবার খাবার দাবারের ব্যবস্থা করেছে। তো সবাই দোয়া করবেন তার জন্য। তো আমি বলবো যে কথা, আসলে ছেলের লাশ বাপের কাঁধে, এটা কিন্তু খুবই একটা আমাদের জন্য কষ্টদায়ক, বেদনাদায়ক ঘটনা। তো আমি বলবো, বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু মারা গিয়েছে গতকাল। এখানে তার অফিসিয়াল ব্যক্তিবর্গ আসছেন, তারা হয়তো কথা বলবেন। আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের অনুরোধ করবো, দেখেন আজকাল আমাদের প্রত্যেকটা জানাজাই বলি যে আমাদের যে উচ্চ বয়সের ছেলেরা, এরা কিন্তু সমাজে বেপরোয়া হয়ে গিয়েছে। এই যে আমার ছেলে আপনার ছেলে, যদি আমরা একটু সতর্ক না হই, একটু গাইড না করি, তাইলে কিন্তু এইরকম পরিণতি আমাদের সামনে অপেক্ষা করছে। এবং প্রতিনিয়ত আমাদের কানে এরকম খবর, এই জাতীয় খবর কিন্তু আসতেই আছে। তা আমি সবাইকে অনুরোধ করবো যে আপনার আমার ছেলে সন্তান যারা আছে, আদর্শের সাথে আমরা যাতে সমাজে মানুষ করতে পারি, সেই জাতীয় মানসিকতা আমাদের থাকতে হবে এবং সেই মানসিকতা নিয়েই আমরা যাতে এই সমাজ পরিচালনা করতে পারি। আজকে দেখেন এই ছেলেটার বয়স 21 বছর বয়স, কি হয়েছে বয়সে, কত আশা সুখী। তার বাপ তার চাকরির জন্য চেষ্টা করেছে, সে চাকরিতে ঠিক আছে, সে ট্রেনিং শেষ করেছে, সে এক জায়গায় পোস্টিং আছে। এমতো অবস্থায় আজকে তার সুখের দিন, সেই মতো অবস্থায় সে মনে করেন দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা তো জানতাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এবং তার মৃত্যু ওই জায়গায় ছিল, তাই সে ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। তার বাসায় গোপাল বসে চিটাগাং কোন জায়গায়, এখান থেকে দড়িয়ে যে সেই জায়গায় মৃত্যুবরণ করেছে। তো আমাদেরও মনে করেন মৃত্যু যার যেখানে থাকবে সেই জায়গায় আমাদের কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আমরা সবাই এটা সতর্ক থাকবো এবং আমাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে সতর্ক করবো। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। এবং আমি আমার এই মায়েদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করবো, তার বয়স অল্প, তার বন্ধু বান্ধব এই বাজারে এই জানাজায় অনেকে আছেন, যদি আপনাদের কাছে তার চলায় ফেরায় বলায় কোনো কষ্ট আপনারা পেয়ে থাকেন, আমি তার পরিবারের পক্ষ থেকে, আমি তার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা মনে না রেখে সেটা নিজ গুণে মাফ করে দেবেন ইনশাল্লাহ। এবং আরেকটা কথা না বললেই নয়, যদি সে এই বাজারে বা কোনো বন্ধু বান্ধবের কাছে পার্সোনালি কোনো দায় দিনা থেকে থাকে, তার আব্বার কাছে বলার দরকার নেই, আমার কাছে বলবেন, আমি ইনশাল্লাহ সেটা পরিশোধ করার চেষ্টা করবো। তার বাবার কাছে বলার দরকার নেই, তার বাবা খুব মর্মাহত, আমার কাছে বলবেন, আমি ইনশাল্লাহ পার্সোনালি আপনাদের সেই দায় দিনাটা যেটা আছে আপনাদের সাথে কথাবার্তা বলে আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আবারও
আমার এই মায়েদের জন্য দোয়া আছে। সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের পক্ষ থেকে কথা বলবেন দরকার আছে কি? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? যদিও আমি আমাদের পক্ষ থেকে হেডকোয়ার্টার বিজিবি ঢাকা প্লাস আমাদের কুষ্টিয়া আমাদের ইউনিট থেকে আমরা আসছি ওনাদের প্রতিনিধি হিসেবে। তা এই এনাদের যে আসার কথা ছিল, যদিও বিভিন্ন কাজের চাপে ওনারা আসতে পারেনি, আমাদের পাঠিয়েছেন। তা আমরা এই সদস্য পরিবার ওনাদের পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ওনারা আসলে হয়তো ওনারা আরো মূল্যবান বক্তব্য দিতেন। তা আমাদের একটু আসতে দেরি হয়েছে, আপনাদের এই রোদের ভিতরে আপনাদের অনেক দেরি করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদের যে সৈনিকটা মারা গিয়েছেন, আসলে তার চেয়ারম্যান সাহেব বলছিলেন তার জীবনটা শুরু ছিল এখনই। আসলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে মৃত্যু কারোর জন্য মনে করেন কোনো বয়স সীমা নাই। যে কোনো মুহূর্তে আমরা যে কোনো সময় আমরা এটা আমাদের গ্রহণ করতে হবে, এটাই হলো স্বাভাবিক। আমাদের এটা থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। আমাদের সবাই আল্লাহ রাস্তায় এবং আল্লাহ নামাজ কালাম পড়তে হবে, আল্লাহ রাস্তায় থাকতে হবে। আর মৃত্যুর প্রতি সবাইকে দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে সময় কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه. রহস্যটা এরকম। কালামুল্লাহতে এভাবেই বলা হয়েছে যে রিজিকের ফয়সালা, মৃত্যুর ফয়সালা